নমস্কার বন্ধুরা, আমি ভারতবর্ষের একজন ছোট সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, ভারতের নাগরিক। ঠিক আছে? তো আমার কিছু কথা বলার আছে তোমাদের কাছে। তো কথাগুলা হচ্ছে যে কাণ্ডটা হলো, বাংলাদেশের কথা বলছি বন্ধুরা। তোমরা তো সবাই জানো ভাইরাল হয়ে গেছে। আজকাল তো কিছু হতে না হতেই ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে কিছু মানুষ ভাইরাল হয়ে যায় তার সাথে। তার ভিডিও নিয়ে কিছু মানুষ ভাইরাল হয়ে যায়। তার পকেটে কিছু বড়, বড় ডলার চলে আসে। তার পকেট ভরে যায় টাকা দিয়ে। ঠিক আছে? আর সেই ভাইরাল খবরটা নিয়ে অনেকেই বড়, বড় করে ভিডিও বানাচ্ছে, বড়, বড় করে নিউজ বানাচ্ছে। মানে যে যতটা বলতে পারে। হ্যাঁ? তো আমি সেটা নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে এই যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো মানে দীপু দাসকে যে মারা হলো, এভাবে জ্বালিয়ে পুড়িয়ে যে মারা হলো দীপু দাসকে, এর যে কোনো একটা প্রতিবাদ কি হবে? কি প্রতিবাদ হবে? মানে এর কোনো প্রতিবাদ তো কিছুই হবে না। ওই কিছু মানুষ ভাইরাল হয়ে যাবে। এটাই হচ্ছে ওর প্রতিবাদ। মানে যার প্রমাণ আমরা আগেও অনেকবার পেয়েছি। হুম? এমন কিছু, কিছু কাণ্ড হয় যে কাণ্ডগুলার জন্য অনেক মানুষ ভাইরাল হয়ে যায়। আর ওই বাংলাদেশের ঘটনাটা নিয়ে আমাদের ভারতবর্ষেও কিছু মানুষ বড়, বড় করে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ? ডলারের জন্য ভিডিও বানাচ্ছে। ঠিক আছে? সেটা নিয়ে সেদিনকে কলকাতায় কি হলো? কলকাতায় কিছু মানুষ মিছিল করলো। কিছু লোক একজোট হলো, মিছিল করলো। সেখানে আমাদের প্রিয় মমতা দিদি, প্রিয় ভালো মনের মানুষ মমতা দিদি, তার পুলিশগুলো এসে সেই প্রতিবাদী মিছিল যে হচ্ছিল, সেখানে কিছু মানুষকে পুলিশের ডান্ডা দিয়ে মেরে, মেরে হাত পা ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল। একদম কি বলবো? লালের লাল করে দিল বন্ধুরা। ঠিক আছে? তোমরা তো অনেকেই যারা, যারা নিউজ দেখো তারা তো জানোই কি হচ্ছে। তো আমার কথা হলো তোমরা যারা ভারতবর্ষে যারা মিছিল করছো বাংলাদেশের দীপু দাসকে নিয়ে, হ্যাঁ? তো আমার কথাটা এখানে। আমার কথাটা হচ্ছে মানে হিন্দুস্তানে আমাদের ভারতবর্ষে যে কাণ্ডগুলা হচ্ছে, বড়, বড় কাণ্ডগুলা যে হচ্ছে, হুম? যেমন ধরো পশ্চিমবঙ্গের কথাই বলছি, পুরো ভারতবর্ষের কথা বলব না। পশ্চিমবঙ্গের যে কাণ্ডগুলো সেখানে কিছুদিন পর, পর একটার পর একটা মেয়েকে মানে আ অনেক খারাপ করে, হুম? অনেক খারাপ করে মানে কি বলবো? আ মেয়েদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। তার কোনো প্রতিবাদ হচ্ছে? বলো? না তোমরা বলো, তোমরা যে বাংলাদেশের ওই দীপু দাসকে নিয়ে যে কান্ডগুলা করছো, ভিডিও বানাচ্ছ, প্রতিবাদ করছো। আমাদের পশ্চিমবঙ্গে মমতা দিদির রাজ্যে যে কান্ডগুলো হচ্ছে, মেয়েদের সাথে হচ্ছে বা এটা ওইটা অনেক কিছু কিন্তু খারাপ, খারাপ ঘটনা হয়ে যাচ্ছে। তো সেটার জন্য কোনো প্রতিবাদ হয়েছে কি? হয়েছে? বলো? এই তো কিছুদিন খুব মাতামাতি হয়, চিল্লাচিল্লি হয়, মিছিল করা হয়। হ্যাঁ? এখানে মিছিল করা হয়, কলকাতায় মিছিল করা হয়, শিলিগুড়িতে মিছিল করা হয়, এখানে ওখানে মানে এই তো ভিডিও করা হচ্ছে। তারপরে কি হলো? শেষ। এখানেই শেষ। কোন বিচার কি হচ্ছে? মেয়েদের উপর অত্যাচার হওয়ার পর আমাদের মমতা দিদি কি বলে? যে মেয়েদের কি দরকার এত রাতে বের হওয়ার? মেয়েদের কি দরকার এমন ড্রেস পরার? মেয়েদের কি দরকার এটা করার, ওটা করার? মেয়ের মা-বাবা কেন এভাবে বের হতে দিয়েছে মেয়েকে? হ্যাঁ? তো মমতা দিদির ভাষণ হচ্ছে এটা। কিন্তু উনি একটা নিজে মেয়ে হয়ে উনি নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াতে পারে না। উনি এতটাই মানে কি বলবো? মানে উনি কি মেয়ে? উনি কি আদৌ মেয়ে? আমার তো সন্দেহ আছে ব্যাপারটাতে। উনি যদি একটা মেয়ে হতো, তাহলে তো একটা মানে আমাদের একটা শক্তি থাকা দরকার, তাই না? এই ৳১,০০০ দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলাম। ৳১,০০০ লক্ষ্মীর ভান্ডার দিয়ে অনেক মেয়ে ছেলেকে কিন্তু মেয়ে ছেলেকে বলছি, মেয়েদেরকে না, যারা আসল মেয়ে ওদেরকে না। সাধারণ ৳১০০ লক্ষ্মীর ভান্ডারের জন্য মমতা দিদির যারা সাপোর্ট করছো, যারা মমতা দিদিকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছ, তারা মেয়ে ছেলে, তারা মেয়ে না। ঠিক আছে? তো এই ৳১,০০০ লক্ষ্মীর ভান্ডারের জন্য, কন্যাশ্রীর জন্য, শিক্ষা মানে অমুক-তমুক এই সেই রূপশ্রীর জন্য কয়টা টাকা দিচ্ছে, কয়টা টাকা দিয়ে যে আমাদের যে দেশটাকে যে আম তলছা রাজনীতি করে যে তলে, তলে যে বিক্রি করে দিচ্ছে, সেটা কি তোমরা জানো না? বুঝতে পারোনি তোমরা? তোমরা কি নেকা দুধ খাওয়া বাচ্চা? না তোমরা সবই বোঝো, সবই জানো। কিন্তু ওই যে কথায় আছে না, কে কার ঝামেলায় যায়? নেকামো যাকে বলে নেকামো। তোমরা নেকামো করছো কিছু টাকার লোভে, ওই ৳১,০০০ লক্ষ্মীর ভান্ডারের লোভে তোমরা এত মানে কিছুই দেখতে পাচ্ছ না। টাকার লোভ তোমাদের। তোমাদের টাকার লোভটা মানে কবে যাবে জানো? যেদিনকে মানে তোমাদের যারা, যারা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, লক্ষ্মীর ভান্ডার পেয়ে তোমরা যারা খুব খুশি হয়ে যাচ্ছ, তাদের সেই লোভটা সেদিনকে যাবে, যেদিনকে তোমার ঘর থেকে, তোমার সামনে, তোমার মেয়েকে, তোমার বউকে বা তোমার ছেলের বউকে বা তোমাকে নিজেকে যেদিনকে টেনে, টেনে নিয়ে যাবে বের করে ওই ইসলাম ধর্মের মানুষগুলা এসে। ঠিক আছে? টুপিওয়ালা, টুপিওয়ালা কিছু মানুষ এসে যেদিনকে তোমাদের ঘরের থেকে যেদিন টেনে, টেনে নিয়ে যাবে, যেদিনকে তোমরা পুলিশ কমপ্লেইন করতে যাবে যে, "হ্যাঁ, আমাদের বাড়িতে এই সেই এই নিয়ে গেল। এখন আমরা কি করব?" যেদিনকে কোন প্রতিবাদ হবে না, সেদিনকে তোমরা বুঝতে পারবে যে তোমরা ৳১০০ বা হাজার ওই সরি ৳১০০ দিচ্ছে না মমতা দিদি, ৳১,০০০ দিচ্ছে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে ভুল করে। এই ৳১,০০০ লোভে তোমরা কতটা ভুল করছো। হুম? তোমরা কি করছো আর কতটা ভুল করছো জীবনে সেটা তোমরা সেদিনকে বুঝতে পারবে। তো যাই হোক আমি এটা নিয়ে কিছু বলব না। আমি তো আগেই বললাম আমি একটা সাধারণ মানুষ। আমি জানি আমার বলা না বলায় তোমাদের কিছুই যায় আসে না। আমি একটা সাধারণ ছোট একটা পিঁপড়ার মতো মানুষ। ঠিক আছে? যেখানে বড়, বড় যারা মান্যগণ্য ব্যক্তি আছে, মহাপুরুষ আছে, নেতা মন্ত্রী আছে, সেই মানুষগুলার তো যারা ভালো কথা বলে, সেই মানুষগুলার তো কোনো দাম দাও না তোমরা।
তো আমি তো সাধারণ একটা মানুষ, আমাকে তোমরা কি দাম দেবে বলো? আমি তোমাদের কাছে দাম নিতে চাই না, বা আমি দামের জন্য এই কথাগুলো বলছি না যে তোমরা আমাকে দাম দাও। আমার কথা একটাই, মানে এই যে বাংলাদেশে দীপু দাসকে যারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, ওই মানুষগুলা ওরা কি আদৌ মানুষ? ওদের কি কোনো ধর্ম আছে? ওরা নিজেকে যে ইসলাম ধর্মের মানুষ যে বলে, ইসলাম ধর্ম মানে ধর্ম কি? ধর্ম মানে কি? ধর্মটা আদৌ কি? ওরা কি জানে? ধর্মটা আসলে কি জিনিস? ওরা কি জানে? যদি জানতো তাহলে একটা মানুষকে এভাবে মেরে হাত পা ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে গাছের সাথে বেঁধে মানুষটাকে কখনো এভাবে পুড়িয়ে মারতে পারতো না। ১ নাম্বার কথা হচ্ছে এটা। ২ নাম্বার কথা হচ্ছে ওই যে মানুষগুলা দীপু দাসকে মারলো, সেই মানুষগুলা কি শুধু দীপু দাসকে মারলো? না। শুধু দীপু দাসকে মারে নাই। দীপু দাসের গোটা পরিবার, তার একটা ছোট্ট ১.৫ বছরের একটা বাচ্চা রয়েছে। ঠিক আছে? একটা ১.৫ বছরের বাচ্চা রয়েছে, ওই দীপু দাসের স্ত্রী আছে, ওনার বয়স্ক মা-বাবা আছে। পুরা পরিবারটাকে মেরে ফেললো। তার কি প্রতিবাদ হবে? কিছু প্রতিবাদ হবে না, কিচ্ছু হবে না। কি হবে? আর যাই প্রতিবাদ হোক না কেন, প্রতিবাদ যাই হোক না কেন, মানে শাস্তি আদৌ হবে কিনা আমি জানি না। হ্যাঁ? যদিও হয়, যে চলে গেছে, যাকে মেরে ফেলা হয়েছে এভাবে, আ সেই মানুষটাকে কি ঘুরিয়ে আনতে পারবে? আসবে কি সেই মানুষটা? সে মানুষটা কখনো আসবে না। ঠিক আছে? আর ওখানে যে মানুষগুলা ছিল, যারা দীপু দাসকে এভাবে শেষ করল, সেখানে একটাও কি ভালো মানুষ ছিল না? সবাই কি মানে সবাই কি ওরকমই ছিল? একজোট ছিল? তো যাই হোক, এখন আমরা তো আর নিজের চোখে দেখিনি। মোবাইলে যেগুলো ভাইরাল হচ্ছে, মোবাইলে যে কথাগুলো আসছে, অনেকে অনেক রকম মানে অনেক রকমভাবে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ? তো সেই ভিডিওগুলো দেখেই বলতে ইচ্ছে করলো আমার যে কিছু কথা বলি আমিও। হুম? এবার যারা ভিডিও বানাচ্ছ, মানে তোমরা যারা ভিডিও বানাচ্ছ নিজেকে ভাইরাল হওয়ার জন্য, তোমরা কিন্তু দীপু দাসের প্রতিবাদের জন্য ভিডিও বানাচ্ছ না। হ্যাঁ? এটা হচ্ছে সত্যি কথা। তোমরা কিন্তু ডলারের জন্য ভিডিও বানাচ্ছ, নিজেকে ভাইরাল করার জন্য ভিডিও বানাচ্ছ, পকেট ফুল করার জন্য ভিডিওগুলো বানাচ্ছ। তাই তো? তো আমি জানি তোমরা হচ্ছে নিজের পকেটটা ফুল করার জন্য ভিডিওগুলো বানাচ্ছ, নিজেকে ভাইরাল করার জন্য। যেটা কিছুদিন পর ট্রেন্ডিং এ। এখন বর্তমান ট্রেন্ডিং চলছে দীপু দাস, তাই তো? এরকম কিন্তু কিছুদিন পর একটা ট্রেন্ডিং এ আসে। হ্যাঁ? কোথাও একটা মেয়েকে মেরে ফেলা হয়, কোথাও একটা বয়স্ক মানুষকে মেরে ফেলা হয়, কোথাও কারোর ঘর থেকে কারোর বউয়ের উপর মানে কারোর স্ত্রীর উপর অত্যাচার করা হয়, কোথাও কোনো মানুষকে নির্দোষ একটা লোককে মেরে ফেলা হয়। তো এভাবে একটার পর একটা ট্রেন্ডিং চলে আসে। তো এখন যেটা ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে দীপু দাস। দীপু দাসকে নিয়ে ট্রেন্ডিং চলছে এখন। তো বন্ধুরা আমি একটা ছোট সাধারণ মানে আমি ভিডিও করি YouTube এ, কিন্তু আমার কোনো বড় চ্যানেল না। আমি ছোট-মোটো মানে টুকটাক ভালো লাগে, আমি তাই ভালোবেসে আমার ভিডিও করতে ভালো লাগে তাই বানাই। আমার কিন্তু কোনো বড় চ্যানেল না। তো তোমরা যারা আমার কথাগুলো শুনছো তারা প্লিজ একটু ভেবে চিন্তে আমার কথাগুলোর অন্তত একটা জবাব দিয়ে যাও। একটা অন্তত উত্তর দিও যে কথাগুলা কি আমি ঠিক বললাম না ভুল বললাম। ধর্ম নিয়ে যারা এভাবে উৎপাত করছো, তাণ্ডব করছো, হিন্দু মুসলিম এই যে হিংসাটা, মনের মধ্যে যে হিংসাটা, আচ্ছা বাংলাদেশের যে মানুষগুলা যারা মারলো দীপু দাসকে, হ্যাঁ? আ বাংলাদেশের হিন্দু দীপু দাসকে মারলো। ঠিক আছে? এরকম আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে, আমাদের হিন্দুস্তানেও কিন্তু অনেক ইসলামের লোক রয়েছে। 50% বলা চলে। মুসলিম লোক রয়েছে, ইসলাম ধর্মের লোক রয়েছে। তাদের উপর কি এরকম কোনো রেকর্ড কি আছে? যেখানে হিন্দুরা মুসলিম লোকদেরকে এমন অত্যাচার করেছে? কোথাও কি আছে? নাই তো। তাহলে আমাদের উপর কেন? মানে কি সমস্যা? সমস্যাটা কোথায়? এই ধর্ম, জাতপাত এগুলো তো মানুষের বানানো। এই মানুষের বানানো কিছু নাটক মানে ধর্ম, আদৌ ধর্ম কি? ধর্ম মানে মানুষ মানুষকে ভালোবাসা, সেটাই হচ্ছে ধর্ম। সবার আগে মানুষ। জাতপাত এইসব কোনো আল্লাহ, কোনো ঈশ্বর বানায়নি। মানুষ বানিয়েছে। তো এই মানুষের বানানো ধর্মর জন্য মনের মধ্যে এতটা হিংসা হয়ে গেছে মানুষের, এতটা ভয়ংকর রূপ ধারণ করছে, যে রূপের কারণে আজকে দীপুর মতো মানে কত দীপুকে যে এখন দিনের পর দিন জ্বালিয়ে দেওয়া হবে, তার কোনো প্রতিবাদ তো হবে না। কিন্তু এভাবে কতদিন চলবে? কিভাবে চলবে এরকম? তো ঠিক আছে, আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবে। আর যদি ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে বলবে যে, "না তুমি ঠিক বলোনি, তুমি কিছু জানো না, তুমি মূর্খের মতন কথা বলেছ।" সেটাও আমাকে বলবে। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিজের ধ্যান নিজে রেখো। সেটাই বলব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।